আসলে বাংলাদেশের মানুষ কত বোকা। আসলে নিজেদের জিনিসটা নিজেরাই তুলে ধরতে পারে না। কেউ না কেউ জিনিসটাকে ভালোভাবে ঘেটেছে বলেই আজকে তারা জানতে পেরেছে। আসলে মুজিব কে, মুজিবের মেয়ে শেখ হাসিনা কে, এগুলো কি জানা উচিত নয়? আজ পর্যন্ত কেউ জানারও চেষ্টা করে না। কেন করে না? শুধু সামনে যা দেখে তাই নিয়ে ভাবে। আসলে রংপুরের মানুষ এর থেকে আরো বোকা। আজ থেকে অনেক দিন আগেই তাদের ভাবা উচিত ছিল রংপুরে একজন উপদেষ্টা হওয়া উচিত। অথচ এত বোকা যেটা আর কি কেউ ধরতে পারলো না। কেউ ধরলোও না। ধরলো কখন এসে, মানে যখন কিনা ধরে আর কোনো উপকার নাই, বরঞ্চ ক্ষতি, দেশের ক্ষতি। দেশ নিজের দেশকে যদি আপনি নিজেই ক্ষতি করার চেষ্টা করেন, এতে আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতির মুখে আপনি নিজেই পড়ে যাবেন। একমাত্র যারা দেশের ক্ষমতায় আছে তাদেরকে বুঝে নেওয়া উচিত আসলে রংপুরকে কে কি দিয়েছে। রংপুরকে কেউ কিছু দেয়নি এরশাদ, দেয়নি আজকের উপদেষ্টা। কবে থেকে না দিবে এ ধরনের কোনো পরিস্থিতিই তাদের জীবনে গড়ে ওঠে নাই। আজকে কেন রংপুরের ছাত্রদেরকে রংপুর বেগম রোকেয়া ভার্সিটির সামনে কেন দাঁড়াতে হয় একটি উপদেষ্টার জন্য? রংপুরের কেন উন্নতি হয় না? রংপুরের মানুষ কেন মফিজ? রংপুরের মানুষ যখন যেখানে যায় সেখানেই বলে মফিজ। আসলে কি মফিজ মানে কি? মফিজেরা কি মফিজেই থেকে গেল? তাদের জীবনে আর উন্নতি হলো না? যা হলো না, আজকে ফেসিবাদকে তাড়ানোর পরেও রংপুরের কোনো উন্নতির ছায়া পড়ছে না। কবে পড়বে রংপুরের উন্নতির ছায়া? কে দিবে এই রংপুরের জন্য? কে কি করবে? কোনোদিনই মনে হচ্ছে না, আজকের পর থেকে মনে হবে না যে রংপুরের কোনো উন্নতি আসবে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, সে কোনোদিনই রংপুরের উন্নত করার চেষ্টা করেনি। যখন কিনা করতে এসেছে তখনই তার পদত্যাগ হয়ে গেছে, নিয়ে গেছে ধরে জেলখানায়। একটি উপকার করেছে রংপুরের, সেটি হলো রংপুর বৃহত্তর একটি হাসপাতাল তৈরি করেছে, আর তৈরি করেছে একটি চিড়িয়াখানা। জানি না এর পিছনে আসল তথ্যটা কি, তবুও মনের আবেগে বলার চেষ্টা যে রংপুরের এই দুটি জিনিসেই চোখে পড়ে উন্নতর দিকে। আজ পর্যন্ত ৭১-এর পর থেকে ২০২৪ পর্যন্ত কোনো উন্নতি দেখা যায় না। উন্নতি শুধু সবারই লস, সবার কারো নজর আর রংপুরের দিকে পড়ে না। রংপুরের মানুষ সেই দিনও মফিজ হয়েছিল, আজকেও তারা মফিজ। আজকে উপদেষ্টার জন্য আন্দোলন করতে হচ্ছে, অথচ রংপুরের প্রথম শহীদ হয়েছিল আবু সাইদ। আবু সাইদকে সবাই এসে দেখেই গেল কবরে, কিন্তু রংপুরের মানুষকে, রংপুরের হক, রংপুরের চাওয়া, রংপুরের মনের আশা, এটা কেউই পূরণ করতে পারেনি, পারবে কিনা আগামীতে তাও জানি না। বিশেষ মনের ক্ষোভ জানানোর জন্যই আজকের এই কথাগুলো বলা। কবে কি হবে না হবে তা জানি না, তবে বলে গেলাম, সবাই মনে রাখবেন। আল্লাহ হাফেজ।